আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, উম্মুল কুরআন ক্যাডেট মাদ্রাসা গগনবাবু রোড, খুলনার সাপ্তাহিক ইসলামী সঙ্গীত প্রশিক্ষণ ক্লাসের শুরুতে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এবার আমাদের ইসলামী সঙ্গীতের সাপ্তাহিক ক্লাস শুরু হচ্ছে। তো আমরা গত সপ্তাহে শিখছিলাম মায়ের গজল। কি শিখছিলাম আমরা? মায়ের গজলটা আমরা সুন্দর করে শিখবো নাকি? আচ্ছা, তার আগে আমরা একটা ব্যায়াম করব। তার আগে আমরা কী করবো? একটা ব্যায়াম করবো। এই ব্যায়ামটা করলে আমাদের গলা ক্লিয়ার হবে, আমরা সুন্দরভাবে শিখতে পারবো। আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের শক্তি হবে নাকি? আমি যেরকম করবো আপনারা সেরকম করবেন, ঠিক আছে? 1 2 3। ঘাড় নিচু করার দরকার নেই তো, ঘাড় সোজা থাকবে। স্বাভাবিক নিঃশ্বাসটা টেনে ছেড়ে দেবেন। আঁকা বাঁকা করার দরকার নেই, হাত সোজা থাকবে। ব্যাস, একটা ব্যায়াম চলে গেল। আবার দুইটা, আমাদের দ্বিতীয় ব্যায়াম। আমরা 1 2 3। ডান সাইডে 3 বার, বাম সাইডে 3 বার। ব্যাস, আমাদের 2 নম্বর ব্যায়াম শেষ হলো। এবার 3 নম্বর ব্যায়াম। হ্যাঁ, আমরা ওই দমটা প্রথম যে দমটা নিয়েছিলাম, ওই দমটা টেনে নিয়ে আমরা একটা সঙ্গীতের সুরের প্র্যাকটিস করবো। একটা গজলের প্রথমে একটা টান আছে, ওই টানটা আমরা প্র্যাকটিস করবো। আমার বলার পরে এবার আবার দম নিতে হবে। আমি আগে পরে হচ্ছে না, শোনেন আগে। বলেন। এবার আমার সাথে 1 2 3 গো। এবার আমার কণ্ঠে এমন সুধা দাও, ঢেলে দাও হে পরোয়া। আমার কণ্ঠে এমন সুধা দাও, ঢেলে দাও হে পরোয়া। এবার আমরা আমাদের সেই সাপ্তাহিক ইসলামী সঙ্গীতটা আমরা শিখবো, মায়ের গজল। আল্লাহ তাআলার পারে, আমি যেটা বলবো আপনারা সেটা বলবেন। আল্লাহ তাআলার পারে, আল্লাহ তাআলার পারে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করে, আমি মায়ের
আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি, আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি। চাই পেতে চাই আল্লাহ তাআলার অসীম রহমত, চাই পেতে চাই আল্লাহ তাআলার অসীম রহমত, চাই পেতে চাই আল্লাহ তাআলার অসীম রহমত। মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। একসাথে আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি, আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি। চাই পেতে চাই আল্লাহ তাআলার অসীম রহমত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এবার প্রথম অন্তর আপনারা শুনবেন, বলবেন না, আমি যখন বলবো আপনারা বলবেন। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার, বলেন। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার। আবার চুপ থাকেন। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার, এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার, এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার। যার শিলায় আলো পেলাম দূর করে অন্ধকার, যার শিলায় আলো পেলাম দূর করে অন্ধকার। এই পৃথিবীর, সব একসাথে 1 2 3 গো। এই পৃথিবীর সবচেয়ে দামি মা জননী আমার, যার শিলায় আলো পেলাম দূর করে অন্ধকার। মা যে আমার জানের জান, আল্লাহ তাআলার সেরা ধন, মা যে আমার জানের জান, আল্লাহ তাআলার সেরা ধন। তার হৃদয়ে যায় পাওয়া যায় অসীম রহমত, তার হৃদয়ে যায় পাওয়া যায় অসীম রহমত। সবাই, তার হৃদয়ে যায় পাওয়া যায় অসীম রহমত। মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি, আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি। চাই পেতে চাই আল্লাহ তাআলার অসীম রহমত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত। সবাই, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আবার আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি, আল্লাহ তাআলার পরে আমি মায়ের সেবা করি। চাই পেতে চাই আল্লাহ তাআলার অসীম রহমত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মা যে আমারে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মাকে সেবা করবো কে কে দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেই, বলেন আমিন। আমরা মা বাপের মনে কোনো কষ্ট দেব না, ঠিক না? আমাদের পিতা মাতার মনে কোনো কষ্ট দেব না, তাদের কথা আমরা শুনবো, বলে আমিন।